প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে স্থিতিক চাপের সাহায্যে কি কি কাজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে স্থিতিক চাপের সাহায্যে বিভিন্ন কাজ করা হয়। যেমন সাইফন ক্রিয়ার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটা পাত্রে তরলকে অন্য একটি অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তরণ করা যায়। স্থিতিক চাপের জন্য জলের সমোচ্চশীলতা ধর্ম দেখা যায়। জলের এই ধর্মকে কাজে লাগিয়ে শহরাঞ্চলে বিভিন্ন বাড়িতে জল সরবরাহ করা হয়। বায়ুমণ্ডলে স্থিতিক চাপের 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান হয়। এই ধর্মকে কাজে লাগিয়ে ব্যারোমিটার তৈরি করা হয় এবং তার সাহায্যে বিভিন্ন কাজ করা সম্ভব হয়। কাঠ, মোম ইত্যাদি পদার্থ জলে ভেসে থাকে স্থিতিক চাপের জন্য। হাইড্রোলিক লিভার এ স্থিতিক চাপকে ব্যবহার করে বড় বড় গাড়িকে উপরে তোলা সম্ভব হয়। ইউ আকৃতি নলির সাহায্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়। স্থিতিক চাপের সাহায্যে তরল পদার্থের উপরিতল সমতল করা যায়। মানবদেহে রক্তের চাপ নির্ণয় করা যায়। এছাড়া আমাদের বিশেষ দ্রষ্টব্য যেটা রয়েছে, যে এগুলো কিন্তু আমরা স্থিতিক চাপের জন্য করে থাকি। স্থিতিক চাপকে কাজে লাগিয়ে প্রদত্ত কাজগুলি করা যায়, যেমন হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার ঘাত বৃদ্ধির নীতি প্রয়োগ করে আধুনিক হাইড্রোলিক প্রেস নামক যন্ত্রটি আবিষ্কার করেন। এর সাহায্যে প্রচণ্ড ঘাতের উদ্ভব ঘটানো যায়। হাইড্রোলিক লিফট কারখানায় বা মোটর গ্যারেজে মোটর গাড়ি অথবা কোনো ভারী বস্তুকে উপরে তোলার জন্য এটি ব্যবহৃত হয়। হাইড্রোলিক ব্রেক গাড়ি থামানোর জন্য এটি ব্যবহার হয়। তাহলে এতগুলো যে আমাদের ব্যবহার রয়েছে, সেটা কিন্তু স্থিতিক চাপের সাহায্যে আমরা করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এছাড়াও আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেটি ট্যাপ করলে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।